দূরগামী একাচারী অশরীরী মন, অথচ হৃদয়ে গুহায় তাহারি শয়ন। এহেন চিত্তের যারা করে ন দমন, মারেরও বন্দন হতে তারা মুক্ত হন। দুঃখের বন্দন হতে তারা মুক্ত হন। তৃষ্ণার বন্দন হতে তারা মুক্ত হন। এই সত্য বাক্যে মম জয় মঙ্গল হোক। এই সত্য বাক্যে তব জয় মঙ্গল হোক। এই সত্য বাক্যে সবে জয় মঙ্গল হোক। সাধু রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলাস্থ উলুছড়ি সদ্ধর্মরত্ন বুদ্ধবিহারে 25তম শুভ কঠিন চিবদান উপলক্ষে আয়োজিত পুণ্য অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে আমি বুদ্ধের অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সঙ্গের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষা ও দীক্ষাগুরু প্রয়াত বিদেশন আচার্য প্রজ্ঞাজ্যোতি মাহাতের ভান্তি সহ আচার্য ভান্তিদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর সর্বজন শ্রদ্ধেয় তঞ্চঙ্গ সম্প্রদায় জন্মজাত আলোকিত ধ্যানী পুরুষ অজিতা মাহাতেরও ধ্যান বান্তে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানের যিনি সংঘ প্রধান বড়ভান্তে হিসেবে আসন অলঙ্কৃত করেছেন ওনার প্রতি বন্দনা জ্ঞাপন করছি। এবং যিনি সভাপতিত্ব করছেন বিজয়পাড়া বৌদ্ধ বিহারের যিনি অধ্যক্ষ আমার অত্যন্ত স্নেহাভাজন আর্যনন্দ স্থবির মহোদয়, এবং যিনি এই বিহারে বসবাস 3 মাস যাপন করেছেন আয়ুষ্মান স্নেহভাজন জ্ঞানবংশ স্থবির মহোদয়, এবং বাঁশখালী থেকে যারা আমার সাথে আসছেন ভিক্ষুগণ, এখানকার বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত বিহার অধ্যক্ষ বান্তেরা কষ্ট করে সেখানে এসেছেন, সকল সঙ্গের প্রতি শ্রদ্ধা গারবতা পূজা বন্দনা নিবেদন করছি। পুণ্যার্থী উপাসক উপাসিকা বৃন্দা যারা আজকের এই মহান অনুষ্ঠানে সমবেত হয়েছেন, চিবদান আয়োজনে দান করেছেন, ভূমিদান করেছেন এই বিহার নির্মাণে, সকলের প্রতি এবং অত্র বিহারের অধিষ্ঠাত্রী দেবতা, গ্রাম রক্ষক দেবতা, বৃক্ষবাসী, জলবাসী, আকাশবাসী, ভূমিবাসী দেবতা সহ অসংখ্য চক্রবালীর অসংখ্য প্রাণীগণের উদ্দেশ্যে মৈত্রীময় চিত্তে আশীর্বাদ পুনদান করছি। প্রত্যেকের নির্বাণ লাভের হেতু হোক, প্রত্যেকের জীবন শান্তিময় সুখময় নিরাপদ নির্বিঘ্ন হোক, দেবগণ রক্ষা করুক, এই চেতনায় 3 বার সাধুবাদ দিয়ে সকলেই পুণ্য অনুমোদন করুন। পুণ্যার্থীগণ, এটা উপস্থাপক মহোদয় দেশনার যে বিষয়বস্তু উল্লেখ করছি হইদে কঠিন চিবদ দানার ফল সম্পর্কে হইবেলাই এবং বর্তমান সমাজ যে অবক্ষয় ইনো হারণ এবং ইনো উত্তরণ ঘটিবার কি উপায় আছে ইনো একটা আলোচনা করিবার লাই বলি, যেহেতু এন উল্লেখ করে দিই সেরকম করি এখন দেশনা করার পরের তো ব্যাগুনে একটু মনোযোগ দিয়ে শুনিবেন। আসলে আমি খুব খুশি আজিয়ে, যেহেতু আজি আই যে দূরত আছি বর্তমান আর অনেকে চিনে
এটা হয়তো প্রথম আসছি, কিন্তু বিভিন্ন জায়গাত ফাঙত জম পড়ে, ফাং করে প্রতিদিন শিবদানার প্রধান দর্পণ শেখ হিসেবে ফাঙত জম পড়ে। তাই 23 ওয়া গত ত্রিপিটকর পালি যে অনুবাদ নৌ বই লেখিবের সুযোগ আত্মনয়ী নৌ বই অনুবাদ করছি। বনমান্তরে প্রথম জীবন করলাম বইবে 8 সালের মধ্যে দান করছিলাম। বনমান্তার খুব আশীর্বাদ করছি। এবং এর আগে 2003 সালত আই রাঙামাটি গেলাম গই জঙ্গলত। 3, 4, 5, 6 সালের মধ্যে আবার চট্টগ্রামত আইজি গই। এই হইতে আই চট্টগ্রামত সহানত থাকি বা ভারত থাকি এরকম করে আজীবনান যার ইয়ে হইতে এই যে পাহাড়ি ওনারা যারা জনগোষ্ঠী আসন ওনারা দেখি না যে এত মানত ফরত দে 2003 সালত যাতে রাঙামাটি নানিয়াশ্বর উপজেলার গিলাসরি বাজারের ফুগো যেখান রামহরিপাড়া গ্রাম আছে সাগমা ফার্ম এটা আসিলাম। খুব কষ্ট জানাতে নাতে যেহেতু তখন কারেন্ট আসিল, রাস্তা আসিল, মানুষ খুব গরিব আসিল, খুব কষ্ট পিন্ডি চাং করতাম। বেইনে বাইরলি 2-3 ঘন্টা লাগতো পিন্ডি চাং করি আইতে। আর ফাড়া একাঙ্গর ইয়ত কষ্ট হই। কিন্তু এই চাকমা আর চাকমা অধ্যুষিত এলাকা যারা আসিলাম কিছু মানমা ফাড়াও আসিল। ইতারা যে শ্রদ্ধা আন্তরিকতা সহায়তা তারা পায় এবং এই আরণ্যিক জীবনের যে বৃত্তি যে শিক্ষা জ্ঞান অনুশীলন চর্চা ইউনই আজি আর এদের মধ্যে আইনি। এই দিকে বেস যেন একখান বিল্ডিং বেস দম পরে ফিলারের নিচে তৈরি ফিলারিবে টিকে থাকে। তদ্রুপ আর বিক্ষ জীবনের বেসল দিকে এই রাঙামাটির জীবনের অবস্থানকালীন সময়। আর এরপরে বাগমারা বান্দরবান জেলা সদরত্তন প্রায় 17 কিলোমিটার ভিতরে বাগমারা আন্তাভাড়া কিছু তঞ্জেঙ্গা গ্রাম আছে। তাদের ভিতরে আসছিলাম 2 ওয়া 16 সাল 17 সাল। তাদেরও পিন্ডি সাং করছে ভারত উঠানামা গরম বলছে হষ্ট হয়ে। কিন্তু এদের যেখান সুন্দর জীবন এবং বিশেষ করে আর পাহাড়ি হলো নিষ্পাপ চেতনা লইনে যে দান ধর্ম সহায়তা এই জিনিস শুন মনের মধ্যে প্রচুর রেখাপাত করছি। এবং সে কারণে আর এই 23 বছর বিক্ষ জীবনত যারা হাসায় পিন্ডি সারণ করছি চাকমা, তঞ্চঙ্গা, মারমা, বড়ুয়া, হিন্দু এমনকি মুসলিম ফারাও পিন্ডি সারণ করছি। মুসলিম হলো আরও স্বয়ং দিয়ে এই তারার প্রতিও বেয়াগুনের প্রতি কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান গরির বেয়াগুণ যাতে সার্বিক মঙ্গল হয়। এবং ওনারা দেখিনে আজ ইয়াতুনে হতাগুণ মহতুর্তি স্মৃতি সারণী শিল্পে ওনারা বেয়াগুণের সেরা দেখি তা তো খুব শান্তি লাগের। অনেক মানুষ জায়গা দিন না ফার এটা আনাচাখানে যে বসছি অনেক কষ্ট করে আসছুন। বিশেষ করে আর জ্ঞান বংশ বিজ্ঞান হইয়ে হতে বানতে একদিন আগাইয়ে গই আর যে শেষ করি আবার মগন হালি একদিন আনিনে যাইব। বহু দ্রুত মানুষ হল এটা আসছি ধর্ম শুনি বেল্লাই পুণ্য করি বেল্লাই। তো এই জিনিস আই দেখি খুব শান্তি লাগে মন একবারে জোরে ইয়ে গই আতুন। হ্যাঁ বিলাইছড়ি অনেক দূর অনেক জার্নি হয়ে আইতে চকরিয়াতুন আর হালিয়ে রওনা দিলাম। তাই এটা দিয়ে ফুঁচছি শারীরিক হয়তো ক্লান্তি হষ্ট ওই ঠিক আছে, কিন্তু মানসিকভাবে অনেক ক্লান্তি নলাগের অশান্তি নলাগে শান্তি লাগের। ওনারা দেখি নে তো ওনারা তো কেন লাগে শান্তি লাগে না নলাগের? হ্যাঁ শান্তি লাগেন না? তাই দেশনা শুনিবেন না? দেশনা শুনিবেন হতা বুঝে যান না? হ্যাঁ আমি তো না বুঝির পারলার মাইগর আওয়াজ পিছনে যান না? পিছনে যার আওয়াজ আচ্ছা। তো এই দেশনা সেটিংয়ে হঠাৎ হয়তো হইয়ে হষ্ট হইব হইতে আমি এখন ওই চলিত ভাষা শুদ্ধ ভাষা যিব হয় এবার হয়তো হইতে অভ্যাসে কি কই সেটিংয়ে হইতেও এখন এত হষ্ট হয়। যদিও আমি জন্মস্থান চট্টগ্রাম রাউজান বিনাজি গ্রাম এই সেটিংয়ে ভাষা ছোট মানুষ হই, কিন্তু দেশনা সেটিংয়ে হইম ঠিক আছে। ইয়ার আগদি একখানা করে অন্য ভাষাত একখানা করে হই কেন একখানা করে হইতে বেশি না একখানা করি। তুমি যারা না মোয়া তুমি সেই জেরা নাকি মোয়া তুমি দায়কুন জেরা নাহি মোয়া? হ্যাঁ জেরা নাহি মোয়া? জেরা মই মোয়া মানুষ দরাং হিদে দরাং দে মরা মানুষ থেলে মুই দেখা করি না ফারং। যারা মানুষ থেলে কি দেখা করি ফারং সেনা তো ভিজা গরমতে তুমি হি জেরা না মোয়া? অনরা জিয়াতা নাকি মরা? জিয়াতা না মরা? জিয়াতা তঞ্জঙ্গরে জেরা হয়তো না? হ্যাঁ
আর তনসেঙ্গে শিষ্য বহুত আছে, কিন্তু ফরাক ওয়াল আর ফরাক ওয়াল ওয়া পিছনক বই আছে তনসেঙ্গে শিষ্য হিন্দুজ্ঞ আছে আর কোনো নয় আর না ভারতের কি এত করে হইলাম দে আর একখানে গিয়ে আসিকে তনসেঙ্গে ভাষা শিখে তনসেঙ্গে ভারত গেলি তনসেঙ্গে ভাষা দেশা দিও নশিকে ওয়াই তারা আসে শুধু আসে রোয়াংছড়ি ওয়াগাই ভাড়া একখানে রোয়াংছড়ি আছে রোয়াংছড়ি সদর ওয়াগা ভাড়া বিশ্ব চেয়ারম্যানজ্ঞ আছে এটার বাইনে আছে বাইনে বারমা থাকে দিয়ে আমি ঘরে বানতেই এখন এটার হইতে আর টেকার বা হাসি গেছে না তোরা রোয়াজ যায় না কিছু হইবার লাই শুধু দুই হতা শিখাই আর একান শিখাই দেখি তুমি বেগুনে গমা কারণে তুমি বেগুনে কি গমা কারণে মানে ওনারা বেগুন বালা হন না হ্যাঁ হয়তো গমাগং আছে তার কান শিখাই দেখি আহ দিতে হইতে আই নথাক্ষমি কি হয়তো মইদু নথাইম মইদু কি নথাইম তাই তারা গ্রামত যায় যখন দেশনা দিবে আর দিই ফইলে হইতে তুমি এখন গামা কারণে বেগুন কুশন হাতে বান্ধে গমাকি তাই মুই তারপর কি হই মইদু নথাইম একদম হইয়ের চেয়ারম্যান চক্য বড় বলি গিরে বান্ধ নথাইব গিলে হর দে এখন এটা হার বাজ্যে চোখ বড় গেছি বান্ধে কি নথাইব হরে যাইব দে মানে কি বান্ধে যাইব গো হর দেশনা দিব না তা হয়তো আসলে দোষান ন দোষ বলতে তোরার ফুয়ার আর বা হানো শিখেই কেন দেখা দিতাম আই হ্যাঁ তো যাই হোক তোর সিটিং হতাশ হয়ে কেন তো ওনারা জীবিত নাকি মৃত জীবিত তো বুদ্ধ হই দে যারা পুণ্য কর্ম করে কুশল হাম করে বালা হাম করে ধ্যান করে শিল পালন করে সমাধি করে ভাবনা করে এই তারা জেয়াতা জীবিত আর যারা ফাপ খাম করে এই তারা দেখি মৃত সদৃশ মৃতর মতো তারা এনে জীবিত হইলে কি মরা মানুষের মতোই তারা তারা হারণে সমাজ গ্রহণ উপহার নয় এটা বলি তারা রে বুদ্ধ হাত দেখি মরা মানুষ কি মানুষ মরা মানুষ তোমরা যারা আসন বেগুন জীবিত আসন জীবিত থাকিবেন হ্যাঁ মরণ রাখ পর্যন্ত কি থাকিবেন দে জীবিত থাকিবেন দে মরণের আগে নমজ্জুন মরিবেন দে হকতে নিয়ে বন্ধ হইলে তো মরিবেন দে এর আগে যাতে নমরণ ফান ইয়া মাল্লাহাম ফুরব ঠিক আছে তো হইলে যে কঠিন চিবর দান কি দান কঠিন চিবর দান তো আমরা যে শিবর ফরি প্রথমে বুদ্ধত্ব লাভ করে পরে বান্তারা শিবর ফত্যু দে লাশর হাফর লই দে মরা মানুষের উপর যে সাদা হাফর দে ইন লই ইনরে হাড়ি শিবর বানাই গাছর হস দি গাছর ছাল ফাতা শিকড় সিদ্ধ করে রস বানায় হস বানায় ইন আমাদের ডুবই ইবে খাবার ফত্যু হয়তো কাঁসাই বস্ত্র কি বস্ত্র কাঁসাই বস্ত্র হয় ধরনে কিনলে হয় দে গাছর হস দি রং করে দেয় কাঁসাই বস্ত্র ও হসতুন কাঁসাই শব্দই বাইসি দেয় তাহলে এই কাঁসাই বস্ত্র বান্তরা ফত্যু দীর্ঘ 20 বছর ফুজি বুদ্ধত্ব জ্ঞান লাভ করে বুদ্ধ ধর্ম সঁচা করবে 20 বছর পর্যন্ত বান্তরা মানুষের শিবর ন লয় ও লাশতুন শিবর লইতো বিভিন্ন মিকা হত ফেলে ইন্দি 12 মানে হইতো তো জীবক বুদ্ধর জীবের সেবক আছিল চিকিৎসক আছিল জীবক একখান উন্নত শিবর ভাই হাফর ভাই একখান হাসিরা যত্ন ইয়েন বুদ্ধর যখন দান করছি তখন বুদ্ধ এই দিন নিয়ম করছি দেখি আজ এত নইতে বান্ত হলে ইচ্ছা করলি হন দায়কে যদি শিবর দান করে ইয়ান ব্যবহার করতে পারব মানে গৃহী প্রদত্ত শিবর ব্যবহার করতে পারব ইয়ান প্রবর্তন করল এরপরে বর্ষাবার্ষিক স্নান বস্ত্র যে বিশাখা মহাপরিষিকা বিশাখা নাম শুনুন তো বিশাখা বুদ্ধরে প্রার্থনা করি একখান মানে বর লই দেখি বানতে আই আজীবন বান্তরারে বর্ষাবার্ষিক স্নান বস্ত্র দান করছুম ওয়াদরি বেলায় যেন হাফল লাগে ইয়ান দান করছুম এগুলো হয় না বুধত্তুন অনুমতি লই তারপরে দেখি কঠিন জীবর দান এখন তো কঠিন জীবর দান হনে প্রবর্তন করছি তো অনেকে হয় দেখি বিশাখা কঠিন জীবর দান প্রবর্তন করছে রহমজ্ঞ মাইছে বোজনে বুল মনে করে আসল সত্য দেখি আর ত্রিপিটকর বিনয় পিটক জিনের ভিতর বান্তেরার বিনয় নিয়ম শিল বিনয় উল্লেখ আছে লেখা আছে একটা ভিতর বই আছে এবার নাম বলতি মহাবর্গ নাম কি মহাবর্গ নাম কি মহাবর্গ বর্গের নাম কি মহাবর্গ এই মহাবর্গ বইয়ের ভিতর উজ্ঞা আছে কঠিন চিব দান স্কন্ধ
মানে কঠিন জীব দানের চাপটা আছে আর আছে চিবর রাজখণ্ড মানে শিবরের চাপটার আছে। চিবরের চাপটারের ভিতর কেং করে শিবর হাঁটাইব, কেং করে সিলাইব, কেং করে বানাইব, কেং করে রং করিব, কেং করে ফুয়াইব, কেং করে বাজ করিব, ইন ব্যাগুন আছে। আর কঠিন চিবরের ভিতর এই কঠিন চিবর দান এবার কেং করি করব, কেং করলে ফলেন রক্ষ হইব, কেং করলে ফলেন ভাঙে যাইব গই, বান্তরার নিয়মীন কেং করে ভাঙব, এই বিষয়গুণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে। তাহলে এখন কঠিন চিবর দান প্রবর্তন কেং করি হইয়ে বুদ্ধ সমাহালে ভগবান বুদ্ধ যাতে শ্রাবস্তির যেতন বিহারের ভিতর অবস্থান করেন, তখন ভারতর ইন্ডিয়ার পশ্চিম সাইডর কিছু বানতে 30 জন বানতেই তারা একসঙ্গে মিলি বুদ্ধরে সাইবের লাই বাইরে গিয়ে আন্ডি আন্ডি আইর গাড়ি ঘোড়া নাই আইতে 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 সাকেত নামক একখান জায়গা শ্রাবস্তির প্রায় 8 যোজন দূরত্ব, মানে প্রায় 24 মাইল বা আরও বেশি দূরত্বে তারা আসছি। কিন্তু ইয়ার ফদ্দিন হল দেখি আষাঢ়ে পূর্ণিমা ওয়াদরি ফেলেব, এখন আনি আনি যেতে গেলি ওয়াদরি না ফারেব এতলাই তারা ইয়ে মধ্যে ওয়াদরি 3 মাস অবস্থান করি ফবানা পূর্ণিমার দিন ওয়াশেষ করি শ্রাবস্তিত গিয়ে বুদ্ধরা সাইবের লাই। তো বুদ্ধরে বন্দনা করলু, তো বুদ্ধ দেখের ব্যাগুন তো দিব্য চোখও দেখের চর্মচোখও দেখের। তারপরে বুদ্ধ প্রশ্ন করে দেব কিগণ তোমারা 3 মাস বালা আসিলেনি, সুখ আসিলেনি, স্বয়ং ভাইও না, ফানিয়ে ভাইও না, কোনো সমস্যা ইনে বিভিন্ন প্রশ্ন করে। তো হয়তো বানতে ব্যাগুন ঠিক আছে, সুখ আসিলাম, ফানিয়ে ভাই, স্বয়ং ভাই, কোনো অসুবিধা নাই। তবে একখান অসুবিধা বানতে আর যে শিবরগুম ফজ্জি শিবরিউন জিন্ন শীর্ণ ই গই রঙ্গি গই শিবরিউন সিরিজার গই সিসি পরি গিয়ে হালা 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 ডাক পরে গিয়ে এখন এই শিবরিউন খুব জিন্ন শীর্ণ ই গই ইয়ে নেই একমাত্র অসুবিধে। তখন বুদ্ধ বুদ্ধ দেখে কিন্তু ইউন দেখি না ভাষণ ঘর হতাইয়েন এটার মুখে হওয়াই বেলাই বুদ্ধ তো দয়া উৎপন্নই আর শিষ্য হলে শিবর সিরিজার গই হস্তফার। তখন বুদ্ধ হইলে দেখি ভিক্ষুর সঙ্গে ব্যাগুন ডাহ ব্যাগুন ডাকি ব্যাগুনের সামনে ঘোষণা করল দে আজ এর তুলে একটা নতুন বিনয় প্রাপ্ত করির বিনয় হল দেখি যারা 3 মাস বিশুদ্ধভাবে নিয়ম রক্ষা করিনে বর্ষাবাস অধিষ্ঠান করি সমাপ্ত করে পারব এই তারা পুরস্কার হিসেবে কঠিন জীব দান লাভ করি পারব। তবে কি এক বিহারত একবারও বুধে 2 বার হইত না পারব। এবং কঠিন জীব দান লাভ করলি বানতেইবে বিনয় যে নিয়ম হানুন আছে এটা কিছু বিনয় শীতলে যাবি গই 500 বিনয় শীতলে যাবি গই জীবন বানতেইবে নহারালিও এবার তো শিলভঙ্গ নইব। এবং যারা তাহলে এই জীবর দান করে কঠিন জীবর এই কঠিন জীবরের বিশাল ফল ইয়ান বুদ্ধ প্রচার করি পেলে বলি 500 জন অরহত ঋদ্ধি সম্পন্ন বানতে লইনে গিয়ে হরে হিমালয় পর্বতর অনবতপ্তরত ডেবা এটা যেন ডেবা হয় হিমালয় পর্বতের মধ্যে বিশাল বিশাল ডেবা আছে চারিমিকে বরফার মাঝখানে বিশাল এলাহা ফানি এরকম গোরাদত যায় একটা পদ্মফুল আসিল বুদ্ধ বৈশী দেখো বড় পদ্মফুল 1000 ফাবরি এটা বৈশী আর বান তারা বৈশী দে 100 ফাবরিওয়ালা বড় বড় পদ্মফুল ইউন থাইল্যান্ডের মধ্যে হতকেম পদ্মফুল এখন আছে তো ফাতা ইউন বড় বড় ওকে মানুষ একটা বইতে পারে জবাবদারি বইতে পারে এত করে ফাতা আছে। এরকম পদ্মফুলত বই বুদ্ধ নাগিত স্থবির বানতে জীবা আসিবের হই যে মানে কি তোরার ভিতর হন আস কঠিন জীব দানের ফল লাভ করি এরকম করে খনিকে থাকিলি একটা দেশনা করো ব্যাখ্যা করো। তো নাগিত স্থবির ব্যাখ্যা করছে দেখি আয় অতীতে শিখি বুদ্ধ সময় হলে একখান মাত্র কঠিন জীব দান গজি দি মাত্র হওয়ান একবার গজি দে এই পুণ্য ফলে আয় 30 কল্প দুর্গতি ন যায়। দুর্গতি মানে কি নরক প্রেত লোক অসুর লোক পশুপক্ষী লোক এই 4 জায়গার মধ্যে জন্মগ্রহণ ন করি সকল্প 30 কল্প 30 কল্প মানে অনেক লম্বা সময় ই মানে 100 কোটি বছর গণীয় কন্য পারব তাহলে বুদ্ধের হল্প হতে তিন ব্যাখ্যা করলি অনেক লম্বা বিষয় এই বেআইন হইম এখন আত যেহেতু অন্য একটা বিষয় নির্ধারিত আছে। তারপর দেখি দেখি 18 কল্প দিব্য সুখ দেবতা হইনি সুখ ভোগ করছি সকল্প 18
কল্প 34 বার দেবরাজ ইন্দ্র ওই একখান শিব দান করি হবার 34 বার দেবরাজ ইন্দ্র শিল্পে বারবার দেবলোকত দিব্য সুখ ভোগ করছে 1000 বার মহাব্রহ্মা ব্রহ্মই 1000 বার কি ব্রহ্মা ওই এবং যতবার জন্ম হইতু ধনী কুল জন্ম হইতু গরিব কুল হনদিন জন্ম নহময় হনদিন গরিব মানুষের জন্ম ধনী মানুষের জন্মই যেডে জন্ম হইতু বেগুণর ফি হইতু মানুষের তুমি বের বাড়াই দিত শুধু মানুষ এবার হতা গুরুত্ব দিত উন্তু যেখানে কিছু হতা রাখতু এবং হনদিন সম্পত্তির ভিতর উন্নতা ন আসিল ইয়েন নাই এরকম ন আসিল মানে বেগুন কি পরিপূর্ণ এবং কণ্ঠ সুন্দর দেহ সুন্দর নিরোগ সুস্বাস্থ্য স্থিতিমান মানে কি বালা স্মৃতিশক্তিদারী এরকম আসিল বস্ত্রের অভাব হনদিন নময় হন বস্ত্রের অভাব নময় আত্মীয়স্বজন বেগুনের হস দিতে নিজ বেগুইত হাইতু এই বেগুন হলদি কিয়ার ফল একখান মাত্র কি কঠিন জীবর দানর ফল এবং যে পরিষদের জন্ম হইতু বেগুনের শ্রেষ্ঠ হইতু ক্ষত্রিয় পরিষদ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এটা যেটা জন্ম হয় না কেন বেগুনের শ্রেষ্ঠ মানে এই যে বর্তমানে হেডম্যান হয় হারবারি হয় এরকম মানে কি বেগুনের আগে থাকতে হওয়ার সময় এই বেগ কঠিন জীবর দানর পুণ্য ফল এবং আমরা যে ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ অতীতে এক সময় সঞ্জয় ব্রাহ্মণ নামে এক ব্রাহ্মণ আছিল এতে গৌতম বুদ্ধ কী করছি কটিজীব দান করছিল এই পুণ্য ফলে 84 বার চক্রবর্তী রাজাই বলতে কি পুরো পৃথিবীর অধীশ্বর অনেক ক্ষমতা সম্পন্ন তারা এবং দেব মানব কুলে খালি কি বিচরণ করছি এবং যে ফলগুলো হইলাম ই বেগুন ইব কি লাভ আর বুদ্ধিসত্ত্ব লাভ করছি এমনকি এই বুদ্ধত্ব জ্ঞান লাভ করিবার ক্ষেত্রে আর বুদ্ধিবৃক্ষ মূলত গয়া আমাদের যে বুদ্ধজ্ঞান ভাই সিদ্ধার্থ গৌতম এই ক্ষেত্রে এই কঠিন জীবন দানর পুণ্য ফল সহায়তা গজ্জি তা যেহেতু ওনারা কঠিন জীবন দান করন এলাহাবাসী বেগুন মিলি এই কঠিন জীবন দানের যে ফল হইলাম ইম বেগুন ওনারার ক্ষেত্রে লাভক এই আশীর্বাদ করি তো পুণ্যার্থীগণ তখন যে বিষয়কে নির্ধারণ করে দিয়ে এই বিষয়ের দিকে যেহেতু আলোকপাত গরম পড়ব আই দেশনার একখানা মরগুরৈর জীবনদানের সর্ববিশেষ এখন মূল বিষয়কে নাড়া হই তবে আসলে বিষয় ইবে নির্ধারণ করে তাই আগে হইনি হইতাম এখন কিছু না হইতে এখন হইতে যদি হ্যাঁ যাই হোক যেহেতু সমাজের অবক্ষয় এটার ভিতরে আবার পাহাড়ি সমাজ সমতল সমাজ বেশ কম আছে এটার মধ্যে অবক্ষয়ের ভিতরে পার্থক্য আছে তার তো এটা স্থানীয় পর্যায়ে অভিজ্ঞতা হম সাংমা সম্প্রদায়ের অভিজ্ঞতা কিছু মাত্র আগে আছিল তঞ্চঙ্গা সম্প্রদায়ের অভিজ্ঞতা একটু হম কিছু কিছু আর ইদারিং তো যাই হোক তাই এনে সামগ্রিকভাবে কিছু হতা হইম যাতে জীবনের মধ্যে শান্তি ফান এই যে কঠিন জীবরদান করতেন আমরা আইসুন এত কেন হস্ত করে আইসুন দে এই যে একদিন আন্ডি এক মাদান আন্ডি এর আইসুন দে হস্ত করি পুণ্যর লাই সুখর লাই শান্তির লাই আর নয় তাহলে শান্তি সুখ পাইতে হইলে কি গরম পড়ব এই জিনিস শুন হই তো অবক্ষয় মানে কি অশান্তি অবক্ষয় জঙ্গে মানে কি শান্তি তাহলে এখন আরা ব্যাগত মরম পড়ব মরণ পড়ব মরম পড়ব তো মরিবার আগদি আর তুন এমনভাবে পুণ্যকরণ করব যাতে মৃত্যুর আগে আর কি থাকি সুখে থাকি শান্তি থাকি মৃত্যুর পরেও আর যাতে দেব মনুষ্য লোকর ফার্মি সৃষ্টি হয় নির্বাণ লাভ করি পারি এই প্রার্থনা করি লক্ষ্য রাখি নারাতুন পুণ্যকর্ম গরিদম পড়ব তখন তরুণরা আবার প্রশ্ন আগরিবে জিয়াতনা মরা জীবিত নাকি মৃত জীবিত বেগুন তো জীবন আছে আছে না নাই আছে তো জীবিত যখন আসন জীবন নান বুঝম পড়ব হিসেব নিকাশ বুঝম পড়ব অঙ্ক বুঝম পড়ব বুঝো না বুঝন অনরাত তো অঙ্ক গরম পড়ে না এটা যারা সংসার করছুন বেগও তো অঙ্ক গরম পড়ে আয় ব্যয় আর নয় আয় গরম পড়ের ব্যয় গরম পড়ে হিসেব গরম পড়ের টিয়া এত টিয়া শিবুদ্দান লাই এত টিয়া দক্ষিণে দিম দে এত টিয়া বটবারা যাইব দে হিসাব করেন না পরের
হিসাব করাম পরে এটা অঙ্ক ছাড়া কিছু নাই অঙ্ক কি চলের তাহলে এখন জীবনের অঙ্ক মিলে তৈলি বুদ্ধ দর্শনের ভিতর কিন্তু জীবনের অঙ্ক মিলিবের সূত্রই আছে বুদ্ধ কিন্তু দেখি কিন্তু আরা নবুঝিলি আচরণ নগরলি এন শান্তি না ভাইম দে তোকে ফইলে গল্প হই গল্পের ভিতরে কি সত্য নিহিত আছে ই বলতে জীবনের গল্প কেঙ্গরি মিলাম মানে জীবনের অঙ্ক কেঙ্গরি মিলাম পরে এখন মানুষ মরিবার আগদি একখান সম্পত্তি উইল করে গিয়ে ফোয়ার নামে জিওর নামে এখন বেচারা মরে গিয়ে উইল করছি এরপরে মরে গিয়ে অসুখ হই তো বয়স করি মরে গিয়ে ওই তো মরিবার পর আত্মীয় স্বজন বেগুন আসছি বেগুন আইনে এখনই তারা ফারাতুন হক বিচারক ডাকি মুরব্বী ডেকে ডাকিনে হদে তারা সম্পত্তি বাগ করে দিয়ে আরা বাপ যখন মরে গিয়ে কাজিয়ার নাই আরা মিলিয়ারে সম্পত্তি বাগ করে দিলি আর হজ্জন হইব এখন বেগুনে বসছি ফোয়া বসছি জিও বসছি আর কর্মচারী দাস হাজগতি তার মধ্যে সাকর ইবো আছে তখন উইলপত্র দিয়ে হাগজ আছে ইয়েন বিচারকে ফরি সার এটা লিখি দে মানুষও মই যাবে আগে লিখে দেখি আমার মৃত্যুর পরে আমার নামে যা সম্পত্তি থাকবে সেই সম্পত্তির অর্ধেক মালিক হবে আমার একমাত্র পুত্র অর্ধেক পাবে ফোয়াশিল যোগ্য মেয়ে ফোয়াগ্য দুইজন আর কি সাকর তিনজনই তারা তবে ফোয়া ভাইব হত অর্ধেক দ্বিতীয় পয়েন্টত আছে দেখি আমার মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে আমার একমাত্র আদরের কন্যা আর মেয়ে 4 ভাগের 1 ভাগ পাইব 3 নম্বর পয়েন্টের লাহাজ দেখি আমার দীর্ঘদিনের উপকারী আমার সেবক আমার কর্মচারী তাকে আমি বঞ্চিত করব না সে আমার মোট সম্পত্তির 5 ভাগের 1 ভাগ পাবে 3 পয়েন্ট 3 ফোয়াল্লাইগ জিও লাইগ আর হাল্লাই কর্মচারী সেবক চাকর আর কি চাকর হইতে কেনা সুন্দর তো এটা লাই সেবক কই দে আর কি 3 জনের লাই 3 বৈত্য করে লিখে দিই নিজ যদি লেখা আছে যে বিশেষ দ্রষ্টব্য কি লেখা আছে দে বিশেষ দ্রষ্টব্য কেন লেখা আছে আবার ওমা বাড়ি কি বিচারকের চিন্তা করতে স্যার টরাইয়ে রে এটা লেখা আছে দেখি সাবধান আমার সম্পত্তি বাক করার সময় কোনো কাটা ছেঁড়া হত্যা করা যাবে না কি করা যাবে না হত্যা করা যাবে না কাটা ছেঁড়া করা যাবে না রক্তপাত করা যাবে না রক্তপাত বিহীনভাবে সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে হবে লিখে দেখি ইয়ে যদি বিশেষ দ্রষ্টব্য ইয়েন দেখি ওর ফরে বিচারকে মাথা আদ দিয়ে করি কি দিয়ে দে আদ দিয়ে নে বেচারা মানে কিং কর্তব্য বিমূঢ় কি কর্তব্য করবে বলি গই একবার মানে কি হয় দিন মানে মাথা ছনমন হয় গিয়ে কি কারণ সম্পত্তি মোট সম্পত্তি আসলে দিয়ে কেন বেহা হয়েছে মিকে মোট সম্পত্তি কি আসলে এখন মোট সম্পত্তি আসলে দি 1900 উট মানে কি মরুভূমির মধ্যে বড় বড় হয়তো ফ্রাইন আছে গদ্দারা কমসল করিনি আছে না নাই উট এই মানুষই বেতন 1900 উট আসিল উট আসিল দি 1900 এই ঘটনা কেন তো মরুভূমি এলা হারখান ঘটনা তখন বিচারকে চিন্তা করে দে 1900 উড়রে অর্ধেক যদি গড়ি ফাই অর্ধেক ফাইব হত ধরে নে তো অর্ধেক গড়লি 1900 অর্ধেক গড়লে হত হইব নদগুণ হট 18 এখানে আর নামতা মুখস্থ করে দেখেন ছোটা হলে হইতাম না 1 কে 1 2 কে 2 হইতাম না তলি 9 কে 9 নদগুণ 18 নদগুণ হত 18 19 হলে কি আর গুণ থাকে তো উগ্গই বেড়ে খাঙ্গরি মরব অর্ধকতে হাঁটাম মরব অর্ধকতে হাঁটিলি হত্যা রক্তপাত বিশেষ দ্রষ্টব্য হয়তো সাবধান করা যাবে না এখন বেচারা তো মাথাত নড়ুবের হয়তো আমি খ্যাঙ্গরি মিলে দাম এটা 1900 অর্ধেক খ্যাঙ্গরি করছিলাম ফোয়ার অর্ধেক দাম পড়ব তো মাথা মানে এঙ্গর মাথা 16 হানহাজর এঙ্গরের এইটার অবস্থা দেখি ওকে মানুষ হদ দে হয়তো মুরব্বী অনেক অনুমতি দন এক হয়তো হইম না হয়তো হন না হয়তো এনে পার্শ্ববর্তী গ্রামত বিচারক আছে দে ই ব্যবহারে বেশি পণ্ডিত সুলসেরা বিশ্লেষণ করতে পারে ই মানে বিভিন্ন জটিল এই বিচারিয়ে সমাধান করতে পারিবে ইবের কেন আইলে কেন নয় হয়তো আনো না থইলি তিবের খবর দিয়ে দিবে আইয়ে গই আনি নো আইয়ে এবার তোকে উঠাছে উঠিবে করি নে আসছি নামিয়ে নে বইলু তো হয়তো কেন দেবো তোমার তুন
হয়তো আর অঙ্ক মিলে না হয় দি এটা মহাবিপদ হয়তো কেন আরো দাও আমি সমাধান করে দিম লই হয়তো ই লাহাজ না ফল্লাই জি অল্লাই কর্মচারীলাই বাকিবে হয়তো হয়তো আংলা হন বেহান্ন এক মুহূর্ত মিলে দিম নাই হয়তো নিচে নিচে কেনা সহ না একটা কিলাহা আছে হয়তো নিচে কিলাহা আছে স্তর আছে হয়তো বিশ্ব দষ্ট সাবধান লেখি দে কেন দে ভালো ফরি হ না হয়তো লেখি দে বাঘ করবে সময় হাড়াশিরে রক্তপাত হত্যা করে হারব ইয়ে লেখি দে হয়তো এই তারা মিলে না ভাই দিয়া হয়তো খেয়া হয়তো 1900 দে সম্পত্তি 1900 উঠ অর্ধেক ক্যাঙ্গরি করিবেন অর্ধেক করতে লোক হাড়া করিব অন্যান্য হাড়ি ধাই মিলে যান হয়তো ইয়া না দিয়ে ইবা মাথা মধ্যে হাত দিয়ে আঙ্গের হাত জোর ওইটা হতা বেচারা পণ্ডিত ইয়াতে মাথা মধ্যে হাত দিয়ে হাত জোর ইয়া তখন তখন একটা করি মাথা হাত দিনে হয়তো ভাই সমাধান করে ফেলাই আই সাহায্য মার দ্বারা সম্ভব হয় ক্যাঙ্গরি দেখুন চাই হদি আর একটা হতা হতল দি এর ফুজিয়ে কাটা হোক কাই চাই আই দেখি ফোয়া জি চাকর চাই নাঙ্গরি চাইনে খুব করুণভাবে চাই দেখিয়া তোরা বাপ মরি গিয়ে দিলে এই তিমগি দিলে তোরা আর তাই গনে ফেটফুরে তো তোরালাই ফেটফুরের হদ দে মানে শীতফুরের আর কি সাংমা হতাই শীতফুরে ন আর আছে দেখে মধ্যে হয়তো ফেটফুরে মানে কি মন ফুরে দে আর একটা সাংমা হতাই ফেটফুরে মানে বাত বল লাগে দে তাহলে এখন শীতফুরের দে কি হনে বিচারে কথা তুই বেশি শীতফুরের দে তোরার লাই তোরার বাবা মরি গো তোরা এই তিমগি গই আয় তোরা রে আর উঠতো কি দাং গজ্জুম উঠিবে আনে কি করলু সদায় ওয়া ফারাল্য হলো ন এই তিন্ন ফোয়া মেয়ে ফয়তরা যারা আছে এই তারার প্রতি দয়াপূর্ণ আর উঠিবে যে মানুষ মরে গিয়ে উদ্দেশ্য করি নে এবার সম্পত্তির মা দায় দাঙ্গই দিলাম তো ব্যাগনে কি দিয়ে সাধুবাদ দিয়ে দাঙ্গই দিয়ে হৌ আগে আসলে 1900 এখন হৌ 20 তো 20 যখন হয়তো এখন এটা 1 নম্বর লাহাজ দেখ 20 অর্ধেক ফাইবুদে ফোয়া তোর 20 অর্ধেক 10 হৌয়া 10 ফোয়া হতো হু দেখাই 10 ল খুশি নে হতা যাই খুশি অর্ধেক বেশি ভাই নদীতে 97 হইতাম দিয়া 10 ভাই আমি খুশি আছি হয়তো যাবি উন্দি বগই তো ফোয়া বই দেখি জিও রেখে যে কাই তোর বাগল দি 4 ভাগের 1 ভাগ মোটল দি 20 4 ভাগ গলি 4 করি 5 করি পরে তোলি তুই ভাবি দি 500 ল দেখে দি এবার হয়তো তুই খুশি না হয়তো আমিও খুশি লক্ত ভাত নয় হারাছিরে নয় কিছু বেশি ভাই তো আমি খুশি গোড়া ভাই এখন সেবক জীবে আছে কর্মচারী আসল দি এবার দেখি হয়তো তোর মালিক তোর তো বঞ্চিত না করে তোলাই রাখি গিয়ে তোর বাগল দি মোট সম্পত্তির 5 ভাগের 1 ভাগ মোট সম্পত্তি 20 5 ভাগ গলি 4 করি 4 করি পরে তুই 4 গল এঙ্গরি হই 500 তো আছে আর হু আছে দে 500 আছে 20 তুন 10 গিয়ে হইলে ফুয়া 500 হই হনে জিয়ে আর আছে 500 তুন 4 করে দিলাম পরে এখন দিবের সময় বেচারা খাই করলু ইবের গই বলে লাখি মানে ইবের গাক মেকে সরাই আর 4 করে দিয়ে পরে হয় ধর তুই এই 4 গল মানে সাগরের হতে তুই খুশি নে হতে আমি খুশি আর যে 4 করে দিয়ে আমি খুশি ইতি গেল গই আর কোথায় নাকি তখন বিচারে হদ দেওয়া মানুষের একটা বহুত মানুষ আছে সমাজে বেগুন আছে হদবা হারাইল সমাজ হল এখন তো দুঃখ চলে গেলাম গই হয়তো কী দে হয়তো অঙ্ক তো মিলে না হইলাম হয়তো আমাক খেন মিলে না হয় মিললি তো অর্ধেক ফাইয়ে ফুয়াই জিয়ে ফাইয়ে সাকরে ফাইয়ে রক্তপাত নয় হয়তো ঠিক আছে বেগুন ঠিক আছে অঙ্ক আর কান থাই তো হয়তো হরে হয়তো ওরে গুথি দেখি দে উটুক গুথি দেখি উটুক তো বাসি গইতে দেখি ইবে রেখান করতে আমি আয় তো অঙ্ক মিলে না হারিয়া ইবে হরে নিয়ম হাত দি ফেলে দে ডাঙ্গর দিয়ে হয়ে না লইতে না হারের তো মানুষ হয়তো বুঝছি তুই কি হয়তো সব মানুষ হদ্দারকে তুই কি হয়তো সারা বুঝছি হয়তো আচ্ছা তীয়ন ওনারা আনার ব্যবস্থা করিস এটারা ব্যাগুন আত্মীয় ব্যাগুন যাই উঠি পেলো বান্তরে যান বা ব্যাগুন গসাই যদি মানুষ মিলি না একঙ্গে ব্যাগুনে ধরি না বান্তরে যান গসাই স্বয়ং গসাই তার গিয়া গসাই উঠি পেলই এটারা রোয়া মানুষ ব্যাগুন ধরি নে ওয়া বিচারক মহাশয় অনে যে রক্তপাত ছাড়া হত্যা ছাড়া অঙ্ক মিলে দিউন এত লাই বলি আর ভক্কতুন অনারে উঠিবে কি করে দি দান করে দি আর সকল দান করে দিয়ে আরে আইসুন হয়তো উড়ত গরিব আইসুন আর রেহা যাইতেন ইবেদ গড়ি যাবে ইংরেজি ঘরের মধ্যে এত ওনারা কি দাঙ্গরি দিলাম তলি কি দাঙ্গরি দিয়ে হারে বিচার করে দি দিই তো বিচারকেই বেলো কি কর গেল গই তখন ছন 1900 উঠ বাঘ করতে গেলে কিন্তু রক্তপাতর হারাশি দেওয়ার মারামারিয়র জামাল হয়ে যাবি তলি রক্তপাত ছাড়া সমাধান করতে গেলি খ্যাং গরম বুঝছি নিজের তুনকে কি দান করন হইছে না পরে নিজেরকে দান করে দিয়ে রক্তপাত ছাড়া অঙ্ক মেরে গিয়ে হিসেব মেরে গিয়ে ফলাফল যিবে দান করছি ইবে আবার দান ভাই না ভাই ভাইয়ে ইবে উঠবে ফিরি ভাই সম্মানও ভাই ওর বুদ্ধিমত্তার গুণগান ভাই তরি
অঙ্ক মিলে দিলে কী গরম পড়িব দন পড়িব দিলি কি বে দিলি ভাইবেন দে নদিলি ন ভাইবেন তাহলে দন মানে কি ত্যাগ দন মানে কি ত্যাগ এই ত্যাগ বরণ এবার বুদ্ধ ধর্মের মূল হতাল ত্যাগ বরণ ত্যাগ আজ ইয়ে কঠিন জীবন দান এবার ত্যাগর অনুষ্ঠান ন কিহর অনুষ্ঠান ত্যাগর অনুষ্ঠান এটা ত্যাগ করতে নাই শুনতে ওনারা এটা বক করতেন নয়ুন ত্যাগ করি বেলাই শুনতে তাহলে ওনারা যা টাহা দিউন শ্রম দিউন হস্ত করি বই থেকে গরমের ভিতর ওদের ভিতর আনিয়ে নাই শুন হস্ত করি ভিন্ন বিক্ষেতুন বেগুন ত্যাগ ত্যাগ বললি কি হয় যে জীবনের মধ্যে শান্তি আইব নলি নয়ব এই যে বর্তমানে আর সমাজের ভিতর এত অবক্ষয় কিল্লর এত ক্ষতি কিল্লর প্রকৃতত্বে মানুষের সুখত নাই সুখত আছে না ওনারা এনে প্রকৃতত্ব অনেকে সুখত আসন অনেকে সুখত নাই কিন্তু কি সুখর বান গরম পরে আর নয় ও বসক বসিকা কেন আসন হয়তো বানতে বালা আছি হয় নয় হয় কিনলেই যদি হয় বানতে পারা নাই ও কি দে কেন দে হনগজি দে বহুত হতাইব তাহলে কি সম্পর দে শর্টকাটে বালা আছে আর ইও মানুষ প্রশ্ন করলি বানতে কেন আসন হইতে বালা আছে যদি হয়তো ও বসিকা বসক আজ বাড়া নাই অহন্তি রাত দে বানতে কেন দে হ্যাঁ তো মাথা ঘুরাত দে বানতে গাগরম গই ঠান্ডা হাঁড়ি সাঙ্গরম গই একজন হয়তো বানতে মাথা মাথা বামদন গই একজন হয়তো বানতে রংসা হং গই এটা রুগী হল যায় একজন ডাক্তারও দেখি 100 জন এটা খাবারও দেখি এত লাগবে আর কি করি কেন আসুন হইলি বালা আছি হম পরে আর বেশি অহন্তের থেকে হই দি মোটামুটি আসি আর দেখি তো বেশি খারাপ আছি বানতে কেন আসুন আসি হইতে বালাইবে না হই আর তো আসি হইতে আসি হইলি হয়তো বানতে বালা আছে পাল্লা তাহলে প্রকৃত অর্থে আর হনিকেই বালা নাই আসিনে বালা নাই কিলে বালা নাই হইতে না বানরের মতো কিছু আচরণ আর গরিব হার মতো বানর ছিল না বানর জলের মধ্যে বানর নো আছে হ্যাঁ লেজ লম্বা গাছে গাছে ফালাই দিয়ে বানর হয় দেয় মাংকি ফালির মধ্যে ইংরেজির মধ্যে হদ দেয় বাংলার মধ্যে বানর হয় দেখি এটা কি হয় আমরা কি হন দেয় বান্দর হন না বান্দর তখন আর মানুষের মধ্যেও কিছু কি বানরের স্বভাব আছে এত লাগে বলি আর সমাজের অবক্ষয়র নিজেরা আর কষ্ট পায় তাহলে বানরে খ্যাং করে বানরে করে দেখি বানরে ভুল করে অতীতে বানরে ভুল করি গদ্দাম হইতে গিয়ে কই গদ্দাম কি গিয়ে খ্যাং করে গিয়ে কইতাম না অতীতকালে আদিম যুগত যাতে শিকারী মানুষ হল শিকারী আছে বিভিন্ন শিকার করে হাইতু মানে বিভিন্ন জীবন্ত প্রাণী মানে মেরে হাইতু এখন তো হোমে গিয়ে আগে এখন আফ্রিকা জঙ্গলের মধ্যে আছে ওই ব্রাজিলত আমাজন জঙ্গলের মধ্যে আছে এখনও মানুষ জীবিত প্রাণী তারা ফুরি নে খায় এখন অতীতে উগ্র মানুষের তুন মানে একখান সম্পাদে তারা বানর খায় আর কি তো বানর খাইতো মনে হয় বানর মাংস হা পড়ব তো কেন করে ধরবো বানর ধরুন বেশি হষ্ট গাছে যে ফলাইতেও দৈন্য পারে তখন বুদ্ধি করল দেখি নারিকেল গাছের তুন উগ্র নারিকল লই ছোটো করে ছিদ্র করি রস ফানি বেগুন খাইলো ফানি খাই তারপরে স্বামী সেখান দিনে আমাকে যা হয় যে মানে ভিতর তুন শশাইন হাই পেলে নারিকলের গাই হাই দেয় এখন আর ভিতরে ছোটো ছিদ্র করে দে উগ্র হলা ডুবাইতে পারে ভান হলা গো চুলি আর ভিতরে দিই হরে নারিকলের ভিতরে দিয়ে রে নারিকল গাছত জলের মধ্যে যায় গাছের আগার মধ্যে উগ্র ছিদ্র করি শক্ত করে বাঁধি দিয়ে রশি দিয়ে রে তারপর ইবে গড়ত আইয়ে গই এখন বানরে তিরিং বিরিং করে ফাইতে ফাইতে গাছ তো গাছ যার ফাইতে দেখে দেখি রে নাইকেল গাছের মধ্যে নাইকেল ধরে এটা অন্য গাছের মধ্যে নাইকেল ধরে যেতে বুঝি না পারির মাত্র চিন্তা কর দে নাইকেল তো দেখের এই বলতে অন্য গাছ নাইকেল যখন দেখি কিরে নাইকেল ধরলু মাথা তো ধরে গিয়ে বেচারা গিয়ে সামনে সার উল্টে নাইকেল খেন দেখে দেখো ছোটো ছিদ্র গো দেখুন দেখি কিরে ছিদ্র খা ঠরাই হাল দেখে দে ভিতরে হলা কি দেখে দে হলাই একবারে শুইলে কি দেবে তখন হয়তো মই হলা না দের হলা তার তো বা লাগে হলা খাই হলার প্রিয় এবার শুলে কত শ্রম করতো এবার আরাম করে খাইম দে শান্তি বানরে খুশি হই আর যখন নডুকের ওয়া ছোটো চিত্র তো তখন বানরা তোরে ব্রেং করি সিএং করি মষ্ট করে ঢুকাই বহুত কষ্ট করে ঢুকাই দইজি দইনে শান্তি হলা ভাই শুইলে হলা আর হলা সুন্দর হাইম দে কি খুশি বানর এখন ইয়ার পরে খাই পেলে এখন বাইক নকরিব এখন যখন ঢুকাই দেয় আতাং করি যখন মানুষ হলার ভিতর জি ট্যাং করি আতি কি বড় গই মুঠো গই মুঠ যখন ইয়ার নয় ইয়া আর বাইর নর এখন টানে বাইর নয় এরকম হইতে হাসা জিয়ান হাঁটি শিকারিয়ে মানে নাইকেলে মালা বিকি দাঁড় হয়ে গই এখন মধ্যে একটা গসা হাইতে কিয়র আতিয়েন
সিরিয়ার গই একে কেন রক্ত একে বাইরে ফোরার তারপরে নসারের টানাটানি করে ইন্দি শিকারি মানুষ ইবে তিদ লই দনুক লই দা লই নে ফুঁচিয়াই হয়তো চাই বারোটানা বাজি না চাই দেখে দে হামনি বুদ্ধি কি হামর লাগিয়ে দেখবো লাগে গিয়ে এই বেলের যুদ্ধ চলের তখন এবারে গোষ্ঠ মারি দা আঁকা লই থাগল লই দা লই গাছ বাই উড়ি যার গই হনে শিকারিয়ে দেখে দে শিকারি উড়ি যার গই বানরে দেখে ইন্ডিয়ান গই চাই ডল্লাই আবার ইন্ডিয়ান গই ভিতরে আতো তো যদি মতুলি আরাম ভিতর হলা আই তাই নহাই এবার তো হম পড়ব এবার হয়তো আছে বাইকে টেনে চাই টানে কিন্তু আবার এঙ্গে সেটা ডর লাগে অবুক তাড়াতাড়ি বাইক কম পড়বো জোরে জোরে টানে আবার এঙ্গে খদ্রসি অবুক আর উড়ি গি আবার টানে এরম করতে 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 আর কি হই বানরা দিয়ান আছে চামড়া সিঁড়ি যায় রক্ত বাইরের ব্যথা করে জলের পুরো হস্তভার তারপরে হলানো সারের শিকারি উঠতে 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 হাসা গই তখন ওসারের তো হলাই বেকি এবার চাইলে আমি বাঁচতাম এবার সারে দি এখন বিপদ যাই গই একটা নাই এবার সারে দি জ্যাং করে আড্ডু গই এং করে হলা সারি নাতান সরো করে বাড়ি করলি ওই দি গই কিন্তু লোভে ওই হলার প্রতি লোভে অন্ধ গই অন্ধ হইনে মুটি বেজে খুলি ফেলাইলি এঙ্গলি বাইক তার মাথা মাথা নয় এত লোভে অন্ধ গই তো হলাই বেঁধে টানাটানি করতে করতে শিকারি একবারে উড়ি দা দিয়ে এক কবে হলা ফেলাই দিই বানর হলা ফেলাই বানর বেদরে যেন ফুরি খাইবে দিই তাহলে বানরকে মসজিদে কিনলেই কে হারণে লোভর হারণে কে হারণে লোভর হারণে হলার প্রতি লোভ ঠিক আছে হলা ভাই হলা হন দহা আছে হলা হাই দিলে যদি বিপদ আই হলা নহাই নাকি জঙ্গই উচিত নাকি নয় যখন বিপদ আইব তখন কিন্তু সাইদম ফুরিব বিপদের মুহূর্তে দই লাগিলে মৃত্যু মুখে জম ফুরিব তৈরি এখন আর অবক্ষের হারণল দি আর বেগুনের ভিতর কি আছে আই ভাই আর হলা আয় অমুক অমুক বংশ আয় শ্রেষ্ঠ আয় ধনী হ্যাঁ আয় শিক্ষিত আয় মাতব্বর এরকম একখান বাপ আছে আসা নাই অহংকার জীবের হয় কি হয় যে অহংকার অহংকার বলতে ফতনের মূল অহংকার কি ফতনের মূল অনেক জীবন লোক অহংকার করিবেন ফতনই বুক যত উর্মিক্য উড়িবেন তত সুন্দর দেখা যায় কিন্তু উড়িয়ে হিলে হিলি করলে কিন্তু পড়ে যাবেন গই মনে করেন অনেক ফাড়ের মধ্যে গুছু গাছ ফাইন উঠুন উড়িয়ে বিভিন্ন সুন্দর সিনারি দেখি তারিবেন কিন্তু আর উড়িয়ে যদি সিলে করেন দেখি আয় শ্রেষ্ঠ আয় উঠি দি হনি কুড়ি না পারে আর মতো হনিকে শুকর না এই সে সিলে দি কেউ যেহানো মধ্যে আত স্লিপ করে আরো পড়ে যাবেন মরে যাবেন ওই তাহলে উড়িবেন ঠিক আছে কিন্তু স্থিরতা করব চঞ্চল গই না পারিবেন অহংকার গই না পারিবেন এখন আর সমাজ কী করে লাহাবার এক কান এহ দুইও শিখতে অহংকার আই গই টেয়া পয়সা একটু ওইতে নইতে অহংকার আইদের গই শৈলের মধ্যে বল একখানা ওইতে নইতে অহংকার করি ফেলার হ্যাঁ তাহলে এরকম এই অহংকার আর এটা কী করে ফতন করার দেয় তাহলে অহংকারী কী করম ত্যাগ করন পড়বু লোভ আইবু লোভিব সীমিত থাকে ভান অতি লোভ ক্ষতি করে অতি গোসা ক্ষতি করে অতি অবিদ্যামোহ ক্ষতি করে এই লোভ দেশ মোহ ইউন হয় চেষ্টা করুন ফরিব একদিন নহব ঠিক আছে আস্তে আস্তে চেষ্টা করুন ফরিবু এবং রাগচিত্ত বেশি ক্ষতি করে যেভাবে গোসা চিত্ত হইবে হ্যাঁ এক রাগ এনেকো জিনিস এক সেকেন্ডের ভিতর অঘটন ঘটাইতে পারে আর হকসবাজার এলাকার একান ঘটনা ফারি এলাকা তারা দুই ভাই যুদ্ধই আগে একা আসিল বিহাদি করে দুই ভাই যুদ্ধই তো মাঝখানে একটা টেয়ারা দিই বাহর টেয়ারা এই এখন মানে একখান উড়ন দুইজন গজি দেয় কি ঘরের মাঝখানে দিতে বেড়া এখন বেড়া বেড়া রুজু করে এখান কি গজি দেয় বাঁশর টেয়ারা দি ফেলি এখন জলি দি ফেলি ইদের কি এখন বড় ভাইয়ের এই কুলে কি উঠি হলা গাছের মুড়ো উঠি হলা গাছ ওই টেয়ারা গিয়ে আইনে তখন ছোটো ভাই এতুন গিয়ে আছে শুকর ভালাই এখন শুকরে কেন করছি টেয়ারার ভিতরে মাথা ঢোকাই নে হলা গাছ গোড়া কেন হাইবে দিয়ে তো শুকুরে কি জ্ঞান আইনে জানা না দেখেন হাইবে তো বললে গিয়ে দে রে কুটে ইদের কি এখন বড় ভাই আইনে আর বড়ুয়া সম্প্রদায়ের হইত দি দৈমিকের ঘটনা বড় ভাই হদ দেখি হদ ডাঙার গাছগুলা হাবাই যে ছোট ভাই হদ দাঁড়িয়ে হাবাই নে শুকুরে হাম করছি তুই শুকুর দেখাই দে মানুষ মানুষ না হাইতে মানুষ হাই নে শুকুরে হাই দের কি বড় ভাই হদ ওটা ছোট বড় গলা খাবাই বড় করে হতা হইতে হদ কিনলেই এটা হতে বড় হতা কি ন্যায় হতা হইত দিয়াই আই ন হাই শুকুরে হাই দা শুকুরে হাইতাম হইলাম নাকি আয় হরি তো হাত অনুব না এতে কি বাসা বুঝে না আর দোষ খেলে দে
এঙ্গুলি দুনো সহ্য বাজি এখন মাজতে টিয়ারা আছে বাসর টিয়ারা দুই মিনিটকে দুজন চিল্লাই চিল্লি করে সহ্য চলের ইন্দি ইবের বউফুয়া ইন্দি ইবের বউফুয়া তো চিল্লাই চিল্লি করতে যখন গালাগালি করলে তুই করে হই তুই করে হই তুই এর পর তুই এর পর আর কিছু নাই এখন তুই এর পর গালাগালি গালাগালি করতে তখন গালাগালি পর আর তো কিছু নাই আর তো না ভাই গালি তো ভাই গালি তো আসলে আছে তো হয় কেন বেশি তো গালি মানুষে না জানে ওই 10-12 ভালো আর কি গালি দিও জানে ইন হওয়া শেষ মানে কুম নাই আর এটা স্টক শেষ হতুন হইব আর গালি যখন না পারের গোসা দেয় না পারের এখন জিয়ে ফারি তো আর লাড়ি বেলাই মারি বেলাই এখন বড় ভাই কি কইছি ওঁসা গলই ওঁসল দেখি গরু 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 ডিরি দে মানছে বাজ্যা বাজ্যা যাবে বাজ্যা আর কি বড় গাছের গদা ইবে লই লই হদ্দে আর হর মাথি বাজ্যা মাথা হারিয়ে দে হারা ছোট ভাই হদ দে ছোট ভাই হদ দে সস্তালি মাথা আর গাদার লাগাছে সস্তাইলি আমিও চাইলিম তোর খেঙ্গ পারি হদ আর মাথা কর্ম করিস কিন্তু আমি মাজ্যম হইত দি হদে মার মার মারি দেখা খেঙ্গ পারবি চাই এমন উত্তেজনা দুজন মাঝখানে আছে তো হন টেহারা মাঝখানে হন আছে দে টেহারা আছে মাইসকে হাতা হয় বেইমানের টেহারাকে হাতা হয় বেইমানি করি বেলে একটা টেহারা দেখি ইয়ান আর জায়গা ইয়ান তোমার জায়গা একটা চিহ্ন দিয়ে টেহারা দিয়ে রে টেহারা বেসরা কি নীরব দর্শক মাতির না ভারে না মাতিতে দেখি বাঁশর টেহারা দোনো ভাইয়ে সিলে সিলি করতে করতে ফারার মানুষ এই পক্ষে ছাড়িমেকে মানুষ দিয়ে সার কিন্তু হনিকে কিছু নগরে চাই দেখি ভিডিও করে চোখ দিক হান দিয়ে রেকর্ডিং করে তারা মানছে ফারার মানছে কিন্তু কিছু নহর এখন বড় ভাই হদ্দায় না মাধ্যম হইতে তোমার মাধ্যম হইতে মাঝরি বাজিম দে মাধ্যম দে খ্যাং করবি দে হইতে বড় ভাই হইতে খ্যাং করবি সা খ্যাং করছিম এঙ্গুরি হই ও সাদি মাঝিতে বাড়ি হারে ছোট ভাইয়ের মাথা দিয়ে বাড়ি মারি বাইতে মাথার মধ্যে বাড়ি দিতে 1 সেকেন্ড লাগি 1 সেকেন্ড সময় এক বাড়ি চড়ে মাথা ফাড়ি খুলি ফাড়ি পড়ি গি নিচে পড়ি রক্ত এমন বাইরে রক্ত মধ্যে জায়গা কি মরি গেল কই বাই দেখে দে মারিয়ে পর দেখো অবুক আই খ্যাং করলাম আর বাই তো মরি গিয়ে কই অবুক আই তখন নরহত্যা করে ফেলাই মার্ডার কেস ওঁচা ফেলাই দূরি জঙ্গলে তারা ফারি আর হাঁটাহাতি কর জলের মধ্যে লুচি গই বউ ফুয়া বেগুনি জল দিয়ে যাই ইন্দি জিবে মরে গিয়ে ছোটো ভাই বউয়ে ফুয়াই আসিল তারা খাঁদের সিলের গ্রামবাসী বেগুন দেখি ফেলি এখন পুলিশের খবর দিয়ে ফুলি আসছি লাশ লই যাই পোস্টমর্টেম করি ফুটি ফেলাইলু কেস কি মার্ডার কেস কি বড় ভাইয়ের নামে এখন বড় ভাই বউ ফুয়ালৈ ফলাথক গড় ফেলাই গদি 12-14 বছর ধরে আনো আহি থোয়াই ভাঙ নজার এই গড় ইয়েন বাঙ্গি অনহনে বাঙ্গি উইয়া টুইয়া খাই শেষ অন্দি ছোটো ভাইয়ের বউ জামাইয়ার আই ছোটো ছোটো ফল ইয়ে বড় গিয়ে গই সেই ছোটো ফুয়াই বেড়ে আইসিল গাড়া ফার মধ্যে আসিলাম সাতকানিয়া আরে কেমন মধ্যে ও সেবক আসিল ছোটো ভাইবে তোর হয়তো আসাইর তুই এত ছোটো ছোটো থাকতে আরে কেমন তিলে সূর্যে গড় তাই না ভারত না তুই তো এত ছোটো তোর মা তোরা দিহা ফেলাই হদে বান তার বাপ নাই তো এত লাই হদে আর বাবা রে আর যারা মারি ফেলি তো এত লাই হদে আর সৈন্য ভাই দিয়ে হাইন্য ভাই দি আর এরে কেমন দি ফেলি দাম মা তো তোর দাদা খ্যাঙ্গরি মাঝি তো বাবা রে হদে বানতে ওকে হলা গাছর লাই তো হলা গাছর মানুষ মারি তারা নাকি খ্যাঙ্গরি হদে হলা গাছরে আর উরে হাই ফেলি দে খ্যাঙ্গরি হাই দে হদে ওই ঠেয়ারা এর দিয়ে মাথা ঢুকই না হাই ফেলি দে হাই দিয়ে আইছে খ্যাঙ্গরি হদে এরম এরম ব্যাগ ভাঙি শুরু হইল হদে ওইতে আর ইতরা ফলাথক আর এত রাজি গই সৈন্য ফারি হাইন্য ফারির আম্মা মরদ থাকে আর কেমন দি ফেলি এই ফুয়াইবে নিজের ঘটনা নিজের বাবার মৃত্যুর সাক্ষী কিন্তু ইতে ওই ইতে হদে বানতে আর যারা মাথা গরম করি গোসাতে মাঝি মরে গিয়ে এখন যারা হদ দেখি আই মরবো চিন্তা জানালি নমাইতাম আই মনে করছি যেন গোসাতে মারিলে তোমার ডর লাগাই বা করে এই তো মরে যাবি তো হন জানে কিন্তু বিচারকে মানব না বিচারকে অনেক যদি বিচার করে যায় না হন আই মাঝি দিয়ে মারি ফেলাই ন এনে মাঝি নেই মরে গিয়ে কই আর মাপ গই দন মাপ করিব না নকরিব তাহলে বিচারকে মৃত্যুদণ্ড দি ফেলিব তাহলে এই যে দুর্ঘটনা 1 সেকেন্ড সময় ন লাগে রাগ চিত্ত এমন খারাপ জিনিস 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতর বড় বড় অঘটন ঘটাই ফেলাই পরে কিন্তু মনের মধ্যে কেই অনুশোচনা আই হস্তাই আজীবন কান্দম পরে তাহলে উগ্র হলা ছাড়া হলা গাছি বড় হলে হলা ছাড়া ধরলি হলা ছাড়া কদম হতো 1 টিয়া বেশি হইলি ইয়ার তুনতে বেশি নইব তুগ্য হলা ছাড়া লাই দুও ফ্যামিলি শেষ উগ্র মেয়ে হওয়া বিধবা স্বামী হারাই যাবে আরোগ্য ফ্যামিলি পলাতক জাহানো মুহূর্তে গ্রামাতে অ্যারেস্ট হইব এটার ফাঁসি ওই যাবি গই তাহলে ঘটনা হনে ঘটাই দে রাগে ঘটাই দে এতলে বুদ্ধ হই দে রাগ গোসা আগুনের মতো লোভ অতি লোভ পরসম্পত্তির প্রতি লোভ আগুনের মতো মোহ অজ্ঞানতা মিথ্যা দৃষ্টি আগুনের মতো আগুন যেন ফুরি ফেলে আরে ইউনো ফুরি ফেলায় আগুন ধরলি ফানি দিয়ে নিবেদ ফারে কিন্তু মনের আগুন লোভর আগুন গোসার আগুন মোহর আগুন ফানি দিয়ে নিবেদ না ফারে ইউন নিবেদ ফেলাতে ক্যাঙ্গরি ত্যাগ করতে করতে নিবে দেয় তাহলে আজকে ওনারা কী করেন কঠিন জীবন দানের মধ্যে
ত্যাগ গরণ লোভ থাকিলি ইম গই নহাইতেন আরাম করে ঘুম যাইম তো গই নযাইম উলুচরি এটা গরমত এতে কাণাম ফুরিব তোক দেখা নাই এনে আরাম করে ঘুম যাই গরম মধ্যে মোবাইল চাইম হতা হইম তলি সুখ বক গইতে থালি আইনা হইতেন ত্যাগ করি নাই শুনতে ত্যাগ করি আই গই যারে এবার ত্যাগ এই যে চিবর কিনুন ত্যাগ বান্তর সোয়াইন ইন্দুন কিনুন গাড়ি ভাড়া টাড়ি ভাড়া যা গিয়ে সানা দিন একটা অনুষ্ঠান লাই ই বেগুন ত্যাগ মানে কি লোভ ত্যাগ বুঝুন দে তাহলে লোভ ত্যাগ বলি কি আইব দে শান্তি আইব দে হ্যাঁ গোসা ত্যাগ বলি কি আইব শান্তি আইব মোহ ত্যাগ বলি শান্তি আইব সুতরাং অহংকার ত্যাগ করিবেন গোসা ত্যাগ করিবেন আরোগ্য হতা হইসাজ করিস ই বলতে কি জীব হইলাম পড়লে ওই যে উডর হিসাব পেরাম ধরনের অঙ্ক মিলে দিয়ে দে উটুক দান করছি আর কি অঙ্ক মিলে গেছি অনরার পরিবারের ভিতর এখন যে নারা সমাজে দেখা যার অনেক ফ্যামিলির ভিতর স্বামী স্ত্রীর ভিতর কি মনোমালিন্য দ্বন্দ্ব ডিভোর্স জীব হয় ওইটার তো তালাক আছে 1 তালাক 2 তালাক 3 তালাক করে সাময়িক তালাক হ্যাঁ অনরা তুমি তালাক মুখে নহলিও বহুত ক্ষেত্রে কিয়র যাইব বিয়ে সদিন পর কি বউ সারি জামাই সারি বউ গেল গই বা জামাইয়ে বউ সারি বিয়ে করে এরকম করি বিভিন্ন ঘটনা ঘটের এবং ইয়নোর কারণে ফলে কিন্তু ভুক্তভোগী হস্তফার হ্যাঁ তাহলে এই যে সমাজের মধ্যে অবক্ষয় জীবে সমাজের বন্ধন ভাঙি যার গই হ্যাঁ ইয়নলে বলি কী করম পড়ব সময় দান পড়ব আজি ওনারা কী করছেন সময় দিন আরে আজি আয় এটা সময় দিয়ে হস্ত করি আর জ্ঞানবংশ ভিক্ষু গত বছর ভাঙ করছি এর আগের বছর ফাঙ্গর দায় ফাং লই টাইম ন মিলে গত বছর আমি ফাং লইলাম কিন্তু বাবুর তেলা হাত চিবতাম বন্ধ আসিল আইন না পারি এবারের মধ্যে আবার হয়তো বান্ধব আমার কাইম হয়তো সন আতুন চকরিয়া ভাং আছে লামা ভাং আছে একদিন হলে একটু দূরে খেঙ্গুর এই সময় হদরা বানতে টাইম পড়ব অনার টাইম পড়ে হামকাই আয় অনুরোধ করি আর একটা জায়গা করি জন তাহলে ওর শ্রদ্ধার হারণে আন্তরিকতার হারণে আয় হস্টরিয়ে ভাঙি বেলো কিন্তু প্রচুর শরীর হস্টর গা ব্যথা যার গই জাননি ঘুম জানি ফাটি বালা করি ফরবাসত ঘুম নয় হালিয়ে ঘুম কিন্তু 1 ঘন্টা মাত্র বালার ঘুম নয় তাহলে এখন আয় সময় দিন নদী ওনারে সময় দিই এতিকেন হস্ট দূরত্ব আসি মাত্র সময় দিবেলাই তো সময় দিয়ে দেয় ওনারা বেগুনে আর প্রতি শ্রদ্ধা উৎপন্ন করছেন আর প্রতি একখান কি ভালোবাসা উৎপন্ন করছেন হ্যাঁ আন্তরিকতা উৎপন্ন করছেন এবং ওনারাও কি আরোগ্য পুণ্যদান নগরণ না পুণ্যদান করণ যারা এটা বয়স্ক আছে আর মার মতো বয়স্ক আছে বাবার মতো বয়স্ক আছে আর ভাইয়ের মতো বোনের মতো বয়স্ক ওনারা আছেন মনে রাখি আর মঙ্গল কামনা করণ যে বান্ত সুখী হোক বান্ত বাসিত হোক বান্তর মঙ্গল হোক তাহলে ওনারা আরে কী করেন দে পুণ্যদান ওনারাও করণ আর সময় দিতে তার তাহলে ওনারাও কি সময় দিন আজিয়ে তাহলে এরকম এটা দিন সময় দিন এটা দিন বছরে কি একবার শিবদানের মধ্যে বছরে 365 দিন সময় হঠাৎ দম পড়ব ঘরের ভিতর দম পড়ব কীরকম স্ত্রীর সময় দম পড়ব ফুয়ারের সময় দাম পড়ব আত্মীয় স্বজনের সময় দাম পড়ব হবল্লা হাম পড়ব তারা বেগুনের সুখ দুঃখে সম পড়ব তৈরি সমাজটা কি তাই বোধে আর যদি আত্মকেন্দ্রিক তো ঠিয়ই পয়সা আরও দেখতাম দেখুন কেন লাগবে আত্মন এরকম যদি হয় তাহলে খেয়ে কিছুদিন পর অসুখ বিসুখ হইলি তখন থাকব টিয়াই বেগুন গই না পারে বর্তমানে চিটাগান ভিতর বড়ুয়ার তখন টিয়ই বিভিন্ন সেতন টিয়ই বড়ু অনেক ফ্যামিলি দেখি দিই ফুয়া 3 আমেরিকা মা বাপ বুড়ি আড়ে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি জমা আছে বুড়ি অসুখ হয়ে দিয়ে সর নিবেলে হনিকে নাই চিকিৎসা মানে সেবা করি হনিকে নাই বাড়া দিবেলে হনিকে নাই ফুয়া আমেরিকা বউ ফুয়া থাকে টিয়া ফাটার ডলার ফাটার কিন্তু মা বাই সেবা নাফার রাত বিয়ের অসুখ হয়ে ফই থাকে দেয় ডাক্তার হাসে নিবেলে হনিকে নাই তলি মানুষও লাগে ফারা প্রতিবেশী লাগে তা ফারা প্রতিবেশীটা সময় দিলি এটা আমরা সময় দিব তো সুতরাং সময় দাম পড়ব নইলে কী হইব বর্তমানে যেন একখান বড় অবক্ষয় দেখি আর যুব সমাজ জুয়ার প্রতি দাবিত হই অনলাইন জুয়া জীব হয় মোবাইলের মধ্যে জুয়া খেলা হয়নি প্রচুর মানে ক্ষতি হয়ে যার গই তারপর দেখি মদ গাঁজা ইয়াবা হিরোইন বিভিন্ন কিছু নেশাদ্রব্য ব্যবহার করেন কিনলে করে দেয় যখন হন মাথা পিতা ফোয়ারে বালা করি খবর নলয় টেক কেয়ার নগরে তখন ফোয়াবি বিহুতগামী হইব তো ফোয়ারে হতে টেক কেয়ার গরম পড়ব ছোড়া হিতে গরম পড়ব বড় হলি গেলে নইব মাড়ি নরম থাকিলি মূর্তি বানাইতে পারে কিন্তু মার যদি শক্ত হয় এবারে কিছু বানাইতে গেলে বাই যাবি কই দিই তো ওনারা যদি ছোটো ফোয়ারে ছোটো অবস্থায় ছোটো তুইতে ধর্মজ্ঞান নদন খেয়াল নলা হন সময় নদন বড় ইয়ের যখন উল্টো ফুল্টে চলিব আর আইন হয়তো বানতে আর বরবাদ গিয়ে আর হঠাৎ ওনের মারও নামানে বাফারও নামানে অভিযোগ করে হ্যাঁ তো ফোয়ার দোষ দেখিয়েব ফোয়া তো মার তো খারাপ হয় নয় ফোয়াই পরিবেশে আনা খারাপ হয়ে দেয় সুতরাং ফোয়ার উপর দেখি আল্লাহ পড়ব অনার সম্পদ দেখি পারমাত্মিক সম্পদ শ্রদ্ধা ইন সম্পদ পুণ্য ইউন আর যে লৌকিকভাবে হইলি এই ফোয়াইবে সম্পদ
মেয়ে ভাইবে সম্পদ বুড়া হালে এই তারা ওনারা চাইব দে নইলে কিন্তু দুঃখ পড়ে যাবেন গই সুতরাং এই অবক্ষয় রোধ করতে হলে ওনারা কীরকম পড়ব পরিবারের সমাধান পড়ব যেটা একটা নেটওয়ার্ক আছে এটা নেটওয়ার্ক কম বর্তমানে যেটা পার্বত্য হার ভিতরে নেটওয়ার্ক আসছি ওয়াইফাই আসছি মাইনছে এত বেশি মোবাইল লই অনুরক্ত হয়ে গই মেয়ে ফল মত ফল গুরু গুরু ফল আজকাল কী করে মা হলো সমানতে মোবাইলের মধ্যে মানে কি টিকটক সার টিকটক বানার তারপরে মানে ভিডিও সার ইয়ে করে গুরু হাতে তেরকো দেয় মোবাইল ফটো আমি কষ্ট আমি কে ইতিহারে মানে গেমিং খেলে গেম খেলতে খেলতে যে তারপরে গুলি চালাই ফরবত হয়তো বড় হলি আমি এখন বেচালাই নমানাবো প্লাস্টিক করিবে আসলে চালাইম দে তখন ইটা আসলে তো ভাই হ্যাঁ তাহলে এখন গুরু ফল কী দে সময় পড়ব কেমন নাম পড়ব ধর্মীয় স্থান নাম পড়ব বুদ্ধের বন্দনা করা শিখা পড়ব মা বাবার গুণকে বুঝাও পড়ব তাহলে আস্তে আস্তে ফাইন মানুষ হব আজ ওনারা যারা আসন যারা ফুরন্তি হাইলে মানুষ হল আসন ওনারা মা বাবার এখন আনন্দে কিনলেই এই তারা তুমি বুনিয়ে শিক্ষাই ফাইন দেয় কিন্তু এখন যারা আধুনিক যুগের মধ্যে ফল জন্মর এই তারা আধুনিক মাথা ভিতর হলে এটা আধুনিকতার দোহাই দিয়ে রে যে হিসেবে আধুনিক হয়ে গিয়ে অনলাইন ভিত্তিক আধুনিক ফলের সময় ওদের ফলাফল কিন্তু সামনে ভয়াবহ হয়ে যাবে ইদানিং অনেক মা বাবা আর শেয়ার করে একজন মান্ডিকে গুফসি আর হদ্দ মানতে আর হওয়া কিশোর গ্যাংও যোগ দিই কিশোর গ্যাং শহরের মধ্যে থাকে মানে বাবা তুন টিয়া আগে তো চুরি করতো এখন নদী চুরি না করে হাজির করে সন্তান আসি টিয়া দিনই দে নদী চুরি মাইজিম দে মারি ফেলে দে মারা হদ্দে বাবার হদ্দে মারি ফেলে কোয়াইম দে টিয়া দে দম পরে মানে নেশা করে টিয়ালে যাব নেশা করব ইয়া বাহাইব নদিলে হয়তো কোয়াইম দে দাঁড় মানে কোয়াই থাকি মারে বাবারে এখন ইয়েন মানুষের হইতে না পারে সইতে না পারে মা বা ফবে স্যার মা মাস্টার ফয় করে দেখান লইও আর মাই বুঝত দে কাহিনী হয়তো বান্ধব অনেক সময় মারণ না আর হদার ফরাক সময় মারণ না হয় যায় না হজ্জম হারা খবর লই দি ইতিয়া আগ দিয়ে একবার এক জায়গায় সমান ইদারে গুরুবান্তের মোবাইলেতে টিয়া হইতে ব্যাগুন চুরি করে লই দেখি গুরুবান্তের তা হয়তো আবার যাতে পারেনি একটা ব্যাগুন নিবি গই এই তারা পারেনি হজ্জম এখন কারণ এখন 17 বছর বয়স কিশোর এখনও কিশোর গ্যাং হ্যাঁ 18 বছর পুলিশে শাস্তি দিব এখন শাস্তি দিন না পারেন এখন আহত দি ছোট কিছু ন করন সময় ন দন সরি টিয়া টিয়া করছুন ইয়া ফুয়ারও নসন ইয়া ফুয়াই মানে বিক্ষিপ্ত হয়ে গই বখাট হয়ে গই এখন না হান দিলে আনি কিছু কই নহয় হান হজ্য মাই সব কথা আই রাখি না হজ্য আই ন রাখি ধরে হ্যাঁ হারানো অন্য সময় গই তাহলে বলে অনরা মেয়েও লড়ে ফল রক্ষা করম পড়ব ধর্মান্তরিত নয় ফান করি এটার ধর্মর দিক দিয়ে মন থাকে ফান করি রক্ষা গরম পড়ব নেহাত তুমি দূরা কিভাবে গরম পড়ব মোবাইল ব্যবহার গরম পড়ব ঠিক আছে কিন্তু সীমিত ব্যবহার গরম পড়ব সময় দিয়ে ব্যবহার গরম পড়ব সুতরাং পরস্পরের প্রতি কি রাখিবেন শ্রদ্ধা রাখিবেন সম্মান রাখিবেন গুরুত্ব রাখিবেন তৈরি কি সমাজের মধ্যে চাইব একতাবদ্ধ থাকবে চেষ্টা করিবেন আর মুসলিমীয় বুদ্ধিস্ট আছে বাংলাদেশের মধ্যে বড়ুয়া সাংমা ব্যাগ মিলিয়ে রে আর এত বেশি ভাষণ নাই আর নয় সুতরাং দিন দিন আরে বড় ধরনের ষড়যন্ত্র আর অনেক কিছু জামালা আইতফান আর উদ্দি আর তুন একতাবদ্ধ থাকবে চেষ্টা করা পড়ব ব্যাগুম বুলিয়ে রে জাত রক্ষা করি পেলে বলি একতাবদ্ধ হইনে মানে হনিকের দোষ দেখি দোষী নদেখি ভাঙ করি ব্যাগুনে মিলেমিশে থাকি গুণ গাইবেন দোষ কারণ দহন নাই গুণ ভাইবেন সুনাম গলি সুনাম ভাইবেন দান গলি দান ভাইবেন তাহলে জিম বালা করিবেন ইম বালা কি আইব এরকম করে ওনা থাকিবেন তাহলে ওনারা জয় মঙ্গল হইব তো পুণ্যার্থীগণ 3:15 মিনিট হই আর তুমি অনেক দূর দম পরিব দেশ দীর্ঘ নবজম 1 মিনিট খোঁজ করির বুদ্ধ ধর্মগান সারি আর্য সত্যের উপর প্রতিষ্ঠিত সারিগান আর্য সত্য 1 নম্বর দুঃখ আর্য সত্য আর তুমি দুঃখ আছে বুদ্ধ হই জন্ম দুঃখ জরা দুঃখ সাই ব্যাগুন হন জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ শারীরিক দুঃখ মানসিক দুঃখ হতাশা দুঃখ স্ফীত বস্তুর অলাভ দুঃখ সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ নামরূপ দেহমন দুঃখ তো ইন দুঃখ হিত্য দুঃখ হারণ কি তৃষ্ণা অনুরাগ তৃষ্ণা হয় এবার হেতু হোক দুঃখ নিরোধ নির্বাণ লাভের হেতু হোক দুঃখ নিরূপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্যক দৃষ্টি ব্যাগুণ হন সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি সম্যক সমাধি আমাদের সকলের এই আর্য অষ্টাঙ্গিক মার্গপথে জীবন চলার হেতু হোক সদ্গুরু লাভের হেতু হোক পারিবারিক আয় উন্নতি হোক শারীরিক মানসিক রোগ যন্ত্রণা অভাব দূরীভূত হোক নির্বাণ লাভের হেতুবত্যয় সৃষ্টি হোক আজকের এই জীবদানের পুণ্যের ফলে
শ্রদ্ধেয় ভান্তের দেশনা শ্রবণের পুণ্যের ফলে আমরা যেন জীবনে অবক্ষয় হতে মুক্ত হতে পারি, সৎজীবন গঠন করতে পারি, একতাবদ্ধ থাকতে পারি, যে কোনো বিপদ আপদ হতে রক্ষা পেয়ে অকাল মৃত্যু অপমৃত্যু হতে রক্ষা পেয়ে মৃত্যুর সময় সজ্ঞানে ধ্যান চিত্তে পুণ্য চিত্তে এই কঠিন জীবদান সহ যা কিছু পুণ্যকর্ম করেছি সমস্ত পুণ্যকর্মগুলো হতে ভালো ভালো কুশল কর্ম কুশল চেতনা আমাদের মৃত্যুর সময় নিমিত্ত আকারে উপস্থিত হয়ে পরলোকে স্বর্গ লাভের মনুষ্যলোক উৎপন্ন হওয়ার হেতু প্রত্যয় সৃষ্টি হোক, অন্তিমে নির্বাণ লাভের হেতু প্রত্যয় সৃষ্টি হোক, এই চেতনায় আশীর্বাদ প্রার্থনা করছি। পুণ্যার্থীগণ, ওনারা যে আশীর্বাদ চাইন ওনার এই আশীর্বাদ প্রদান করি ওনার অনাগত জীবন শান্তিময় সুখময় নিরাপদ নির্বিঘ্ন এই বিহার শ্রীবৃদ্ধি হোক। আর জ্ঞান বংশ ভিক্ষু এটা অনেক হাজ করছি ও সুস্থ থাকি নিরোগ থাকি আরও যাতে হাত গই থারে ভান এডে প্রত্যন্ত লাহা এটা যাতে আলোকিত হয় এরকম আর বানতে সঙ্গ ব্যাগুনে জ্যাঙ্গরে হাত ঘরে এটা স্থানীয় বান্তরা এই তারা সহ ব্যাগুনোর মঙ্গলক এই চেতনায় আর বড় বান্তরে বন্দনা জানাই, ওই তা মাহাতরে বান্তরে বন্দনা জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করি, অনার প্রতি পুণ্যদান করি। আজ এর ধর্মদেশনা এই শেষ করলাম। সাধু সাধু।